ইসলামের চেয়ে বেশি রোমান্টিকতা আর কোনো ধর্মে আপনি পাবেন না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, ইসলাম ধর্মের ভিতরে স্বামী আর স্ত্রী একে অপরের সাথে কিভাবে আচরণ করবে, একে অপরের সাথে কিভাবে ব্যবহার করবে এবং একে অপরকে কি পরিমাণ মোহাব্বত করবে, ভালোবাসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিস্তার আকারে সেই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। অন্য ধর্মের ভিতরে এই রকম রোমান্টিকতা, একজন আর স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি এইরকম ভালোবাসা বহির্প্রকাশ অন্য কোনো ধর্মের ভিতর আপনি পাবেন না। ইসলাম আমাদেরকে যে রোমান্টিকতা শিক্ষা দিয়েছেন, একজন অপরজনের প্রতি যেই পরিমাণ ভালোবাসা মোহাব্বত ইসলাম আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই এত সুন্দর একটা ধর্ম ইসলাম পেয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত ধর্ম দিয়েছেন সবচাইতে দামি এবং পাওয়ারফুল ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম, যেই ধর্মের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে আলোচনা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম স্বামী আর স্ত্রী দেখেন কি পরিমাণ সুন্নত, দেখেন একজন আরেকজনের প্রতি রোমান্টিক বাড়ানোর জন্যে, একজন আরেকজনের প্রতি মোহাব্বত ভালোবাসা আরো যেন দিনে দিনে যেন আরো গভীর হয়, এই গভীরতা বাড়ানোর জন্য ইসলাম আমাদেরকে কি পরিমাণ রোমান্টিকতা শিক্ষা দিয়ে। দেখুন আজকে স্বামী আর স্ত্রীর মাঝে ফাটাল সৃষ্টি হয়ে যায়, একজন অপরজনের প্রতি কোনো ভালোবাসা নাই, কোনো মোহাব্বত নাই, কোনো রোমান্টিকতা নাই। আহার এমনটা কেন হচ্ছে? স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, একজন আরেকজনের কাছ থেকে ডিভোর্স চাই, একজন আরেকজনের কাছ থেকে তালাক চাই, যে তোমার সংসার আমি করব না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তোমার সংসার আমি করতে চাই না, তুমি প্রয়োজনে আরেকটা বিবাহ করো, তারপর তোমার সংসার আমি করব না। এমনটা কেন হচ্ছে? কি কারণে এমনটা হচ্ছে? কারণ আমাদের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে স্ত্রীকে মোহাব্বত করার কথা বলেছেন, যেইভাবে একজন স্বামীকে কদর করার কথা বলেছেন, সেইভাবে আমরা করতে পারি নাই বিদায় আমাদের সংসারের ভিতরে এই রকম অহরহর বেজাল এবং আমাদের সংসারের ভিতরে এই রকম তালাক এবং ডিভোর্সের সংখ্যাটাও বেড়ে গেছে। দেখুন আমার রাসূল 1400 বছর আগে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক, স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাকের মতো, পোশাক যেমন করে তার শরীরের সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। বন্ধুরে আমার, আপনি যখন একটা সুন্দর পরিষ্কার পোশাক যখন আপনার শরীরের ভিতরে লাগাবেন, তখন আপনার শরীরের সৌন্দর্য প্রকাশ করে। ঠিক তদ্রূপ ভাবেই স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাকের মতো। আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে থাকে, তাহলে স্বামীর উচিত হলো আপনার স্ত্রীকে আপনি ক্ষমা করে দিবেন। আবার স্ত্রী যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, স্ত্রীর উচিত হলো, স্বামীর উচিত হলো স্ত্রীকে ক্ষমা করে দিবেন। স্বামী যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে স্ত্রীর উচিত হলো ওই স্বামীকে আপনি ক্ষমা করে দিবেন। একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন, একজন আরেকজনের প্রতি সহানুভূতি প্রকাশ করবেন, এটাই হচ্ছে সৌন্দর্য। আর যদি এমনটা না করেন, আপনার ঘরের ভিতরে 12টা বেজে যাবে। তাহলে কি দেখেন, এই মোহাব্বতটা যদি আমাদের ভিতরে থাকতো, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন স্বামী যদি স্ত্রীর প্রতি 6টা মোহাব্বত করে, আবার একজন স্ত্রী যদি 6টা মোহাব্বতকে মেনে নেয়, আল্লাহর রাসূল বলেছেন তাদের সংসারের ভিতরে কখনো ফাটাল সৃষ্টি হবে না। একজন স্বামী যদি তার স্ত্রীকে এই 6টা মোহাব্বত করে আর স্ত্রী যদি মেনে নেয়, এই সংসারের ভিতরে কখনো দুর্ঘটনার শিকার কেউ হবে না, ফাটাল সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে, যেখানে স্ত্রী থেকে চুল, মনে করেন একজন স্বামী
তার স্ত্রীকে চুল আঁচড়ে দিতে পারে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলাকে চিরুনির মাধ্যমে সুন্দর করে বাস করে দিতাম, আঁচড়িয়ে দিতাম। আচ্ছা বলেন তো, এই সুন্নতটা কি এখন আমাদের সমাজে, আমাদের গ্রামে আছে? আমরা তো এখন নিজের চুল নিজে আশ্রাই। কিন্তু বাবারে, আপনি তো পারবেন, আল্লাহ তো আপনাকে হাত দিয়েছেন, আপনি তো পারবেন, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, এই চুল আছড়ানোটা যদি আপনার স্ত্রী আছড়িয়ে দেয়, তাতে কি হয় জানেন? একজন আরেকজনের প্রতি মুহাব্বত, ভালোবাসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। স্বামী স্ত্রীর মাঝে মুহাব্বত আমার আল্লাহ অটল অবিচল করে দেন। একজন আরেকজনের কাছ থেকে চুলগুলো আছড়িয়ে নেবেন, এটা হলো 1 নাম্বার সুন্নাহ। 2 নাম্বার হচ্ছে, স্ত্রীর সাথে যখন আপনি গোসল করবেন, 1 বালতি পানিতেই 2 জন গোসল করবেন। এর মানে হচ্ছে 2 জন একসাথে গোসল করবেন। 2 জন একসাথে আপনারা গোসল করবেন। এটাও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে আমাদের আসলে আমরা বুঝতে পারি কি জানেন, এই সুন্নতগুলো আসলেই মারা গেছে, এই সুন্নত আর জিন্দা নাই। যার কারণে আজকে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে এই রকম বেজাল, দুর্ঘটনা, এই রকম ডিভোর্স এবং তালাকের জন্য পাগল পারা আমরা হয়ে যাচ্ছি। কারণ আমাদের ভিতরে রাসূলের যে মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল, যে কিভাবে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো যায়, সেটা আমাদের ভিতরে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, শোনো, স্বামী আর স্ত্রী একসাথে তোমরা খাবার খাইবা, এমনকি একই প্লেটে তোমরা খাবার খাইবা। একই প্লেটে খাবার খাইলে একজন আরেকজনের প্রতি টান মুহাব্বত আমার আল্লাহ বাড়ায়া দেন। একই সাথে তোমরা গোসল করবা, একজন আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করবা। 1 বালতি পানির ভিতরে 2 জন তোমরা সুন্দর করে গোসলটাকে সমাপ্ত করবা। তাতে কি হবে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে ভালোবাসা, মুহাব্বত আমার আল্লাহ বাড়ায়া দিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, স্ত্রীর রাগ করলে তার রাগ ভাঙানোটাও সুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা মানুষ, নারী, তাদের রাগ অভিমান পুরুষের চাইতে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তাদের রাগ অভিমান একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে করেন আপনার স্ত্রী রাগ করছেন, আপনি চিন্তা করেন রাগ করলে করছে, সে রাগ করলে আমার কি হয়েছে? আপনি তো ইচ্ছে মতো জনমের মতো খাবার খাইতেছেন, কিন্তু আপনার স্ত্রীর রাগ অভিমানে খাবার খাওয়া বন্ধ করে দিছে। তাহলে বাবা, আপনাকে এটা উচিত ছিল না? সে তো আপনার স্ত্রী। আল্লাহ তো আপনাকে স্বামী বানিয়েছেন। আর স্বামীর অর্থ কি আপনি জানেন? স্বামীর অর্থ মানে কি আপনি সহবাস করবেন, মিলামিশা করবেন, এটাই স্বামীর অর্থ না। একজন নারীকে যখন আপনি কবুল বলেছেন, কবুল বলার পরে ওই নারীটা তার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে। এখন তার পরিপূর্ণ গার্জিয়ান হচ্ছেন আপনি, তার সুখের সাথী হচ্ছেন আপনি, তার দুঃখের সাথী হচ্ছেন আপনি, তার সব কিছুর সুখ দুঃখ যা কিছু আছে আনন্দের সাথী হচ্ছেন আপনি। রাগ করলে রাগ ভাঙানোর সাথীও হচ্ছেন আপনি। কিন্তু আপনি তো, ও রাগ করছে, খাবার খাই না, আপনার কোনো যায় আসে না। আপনি হচ্ছেন একজন স্বামী নামের কুলাঙ্গার ছাড়া আর কিছুই হতে পারেন না। ভালো স্বামীর গুণ যদি আপনার ভিতরে থাকতো, তাহলে অবশ্যই আপনার স্ত্রীর রাগ করেছেন, তার রাগটা অবশ্যই আপনি ভাঙতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের অভিমান আমার আল্লাহ একটু বাড়াইয়া দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা, আমি যখন অভিমান করতাম, রাগ করতাম, আমার স্বামী মুহাম্মদ বুঝতে পারতেন। আমার স্বামী মুহাম্মদ বুঝার পরে আমার সাথে এত সুন্দর করে কথা বলতেন, এমন করে কথা বলতেন, আমার সাথে আমাকে হাসানোর জন্য কথা বলতেন। বিশ্বনবী এত সুন্দর করে গোছানো কথাবার্তা বলতেন, আমি কখনো আমার স্বামীর সাথে রাগ অভিমান করে থাকতে পারতাম না। তাহলে বোঝা গেল
আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি রাগ করতেন, অভিমান করতেন, আল্লাহর হাবিব তার রাগটাকে ভেঙে দিতেন। এর মানে হলো স্ত্রী যদি অভিমান করে রাগ করে তাহলে স্বামীর উচিত হলো তার রাগটাকে ভাঙানো। আবার এটাও যদি আপনি ভাঙতে পারেন, আল্লাহ পাক দুইজনের আমল নামার ভিতরে নেক লিপিবদ্ধ করে দিবেন। এটাও কিন্তু সুন্নাহ। এই যে রাগ আপনি ভাঙালেন, এটাও কিন্তু সুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে 4 নম্বর হচ্ছে স্ত্রীর রানের উপরে মাথা রেখে ঘুমানো সুন্নাহ। আপনার স্ত্রীর এই যে রান, আপনার স্ত্রীর রানের উপরে মাথা রেখে আপনি ঘুমাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা রেখে আল্লাহর হাবিব ঘুমাইয়েছিলেন। এটা হাদিসের ভিতরে আছে। এই সুন্নাহগুলো আপনারা পালন করবেন। এগুলা করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয় না। টাকা লাগলে না আপনি একটু বখিলাতি করতেন, যে টাকা পয়সা খরচ হবে, দরকার না এই সুন্নাহ করার। এগুলা করলে তো কোনো সুন্নত বা টাকা পয়সার কোনো প্রয়োজন হচ্ছে না, তাহলে এগুলা কেন আপনি করবেন না? সম্মানিত হাজিরিন, তারপরে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন শরীফ তেলাওয়াত শোনা সুন্নাহ। মনে করেন আপনার স্ত্রীর রানের উপরে মাথা আপনার আছে, কোরআন শরীফ তেলাওয়াত আপনি শুনবেন, অথবা সে পড়তেছে আপনি শুনতেছেন, আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু সুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বশেষ হলো স্ত্রী গ্লাসের যে স্থানে টুট লাগায় আর পানি পান করে সেই স্থানে টুট রেখে পানি পান করা সুন্নাহ। স্ত্রী একটা গ্লাস, কাঁচের গ্লাস বলেন আর যে কোনো গ্লাস বলেন, আপনার স্ত্রী এই কাঁচের গ্লাসের যেই জায়গা দিয়ে টুট লাগিয়ে পানি পান করেছেন, ওই জায়গা দিয়ে আপনিও যদি টুট লাগিয়ে পানি পান করেন, এটা আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আম্মাদার আয়েশা বলেন, আমি প্রায় সময় লক্ষ্য করে দেখেছি আমার হাবিব, আমি যেই জায়গাতে টুট লাগিয়ে পানি পান করেছি, আমার রাসূল সেই জায়গাতে টুট লাগিয়ে পানি পান করেছেন। আর আমরা ঘৃণা করি, এক গ্লাসে দুইজন কিভাবে পানি পান করে, অসম্ভব, অকল্পনীয়, রোগ হবে। আরে বাবারি, উনি কিভাবে দেখছেন নি? হ্যাঁ, উনি কি যে গবেষণা করে, রোগ হবে। আগে কেন রোগ হইল না? আর এখন তো রোগের মাত্রা বেশি হচ্ছে, একের পর এক রোগ, বিভিন্ন প্রকারের রোগ, নতুন নতুন রোগ আবিষ্কার হয়। আগে তো এতটা রোগ ছিল না। এখন রোগ হওয়ার কারণ হলো বিশ্বনবীর সুন্নাহকে আমরা ভুলে গিয়েছি, বিশ্বনবীর সুন্নাহকে আমরা আঁকড়িয়ে ধরতে পারি নাই। যদি আমরা বিশ্বনবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে পারতাম, তাহলে আমাদের ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে এত প্রকারের রোগ কখনো হতো না, এমনকি ফ্যামিলির ভিতরে ক্রাইসিসও দেখা দিত না। বন্ধুরে আমার, আপনি জানেননি, আম্মাদার আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা আমি প্রায় সময় লক্ষ্য করে দেখেছি, আমি যে গ্লাসের যেখান দিয়ে আমি টুট লাগিয়ে পানি পান করতাম, আমার স্বামী মুহাম্মদকে আমি দেখেছি আমার জায়গাতে তিনি পান করতেন। এই দৃশ্য দেখার পরে আমি হাসাহাসি শুরু করে দিতাম। আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। বাবারে, এই সুন্নাহগুলা যদি আপনারা পালন করতে পারেন, এই 6টা সুন্নাহ যদি আপনারা পালন করতে পারেন, স্বামী স্ত্রীর মাঝে কখনো বিচ্ছেদ হবে না। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, মোহাব্বত আরো গভীর হবে। এই মোহাব্বত, আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।